আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো আপনাদের সবার ভালো লাগবে আশা করছি। দেখতেই পাচ্ছেন আমি বাজারে আছি, মাছের বাজারে। এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, তার মধ্যে অনেকটাই মরা মাছ ছিল। যেহেতু মরা মাছ আমার খাওয়া নিষেধ, ডাক্তার নিষেধ করে দিয়েছে, তাই একটু টাটকা মাছ কিনবো। যদিও মরা মাছ বাসায় নিয়ে আসা হয়, সেগুলো বাচ্চাদের আর বাচ্চাদের বাবাই খায়, আমার খাওয়া হয় না। আর টাটকা মাছ যেগুলো নিয়ে আসা হয় সেগুলো আমি খাই। আর ঢাকা শহরে তো টাটকা মাছের খুব অভাব, খুব সংকট, কারণ ঢাকা শহরে টাটকা মাছ পাওয়াই যায় না। আর এখানে এতগুলো মাছের মধ্যে শুধু পাঙ্গাস মাছটাই একটু নড়াচড়া করতেছিল, টাটকা ছিল। এখানে তেলাপিয়া মাছ ছিল, রুই মাছ ছিল, ছোট মাছ ছিল, পাঙ্গাস মাছ ছিল। তো আমি সেহেতু পাঙ্গাস মাছটাই নিয়েছি, পাঙ্গাস মাছটাই কাটে নিচ্ছি। এটা 3 কেজির ওপরে হয়েছিল। দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু মোবাইলে এরকম ছোট মনে হলেও বাস্তবে অনেকটা বড় ছিল। তো আরও অনেক কিছু বাজার করেছিলাম। মাছ কেটে নিয়ে চলে আসার সময় এগুলো নিয়েছিলাম। মেয়েটার জ্বর এসেছিল, তাই ঔষধ নিয়েছিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভীম, টুকিটাকি যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো একটু কিনে নিয়ে আসলাম, আর সেটাই শেয়ার করতেছি। মাছ কিনে নিয়ে এসেছি, এগুলো এখন পরিষ্কার করে রান্নাবান্না করে নেব, আর সেটাই শেয়ার করব। কি দিয়ে আজকে আমি পাঙ্গাস মাছটা রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মাছগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। পাঙ্গাস মাছের গায়ে যে অনেক কালো থাকে, ময়লা থাকে, তো সেগুলো জাল দিয়ে পরিষ্কার করতেছি। গ্রামে হইলে তো সেই পাতা দিয়ে, খসখসা যে পাতাটা, খসকার পাতা বলি আমরা, ওইটা দিয়ে পরিষ্কার করা হয়। তো শহরে তো আর এটা পাই না, তাই ওই মাছ পরিষ্কার করার জন্য আমি আলাদাভাবে মাজুনে রেখেছি, সেইটা দিয়েই পরিষ্কার করতেছি। এখানে মাছের পিসগুলো এরকম দেখাচ্ছিল, কারণ শুধু কাটা ফেলে মাছটা 3টা ফালি দিয়ে নিয়ে এসেছিলাম, সেইটাই সুন্দরভাবে আমি কেটে নিলাম বাসায় আসার পরে। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ আমি কেটে রেখে দিয়েছি। এখন এটা রান্না করব, আর রান্না করার যে প্রসেসিং সেগুলোই করব। পেঁয়াজ বেটে নিচ্ছি আমি এখানে। এটা আমাদের দেশের সেই বাটনা, এটাতে বাটতে আমার খুব ভালো লাগে, কারণ এইটাতে বাটা অনেকটাই সুবিধা। শিলপাটা পাটতে পাটতে এটাতে বাটা হয়ে যায়। তো আমি পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। আজকে আমি পাঙ্গাস মাছটা ভুনা করব, তার সাথে একটু বড়া দেব। তো সেই জন্য পেঁয়াজগুলো সুন্দর করে বেটে নেব, তারপরে আমি বড়াগুলো ভেজে নেব। কুমড়ো বড়া বলে এটাকে। তো সেই কুমড়ো বড়াগুলো ভেজে নিচ্ছি। হালকা একটু তেল দিয়ে এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এই বড়াগুলো আমার খুব পছন্দের, তাই এটা আমি রাখি। বাসা থেকে বানালে তো দিবেই, আর যদি না বানানো হয় তাইলে কিনে নিয়ে আসা হয়। তো এটা আমার বান্ধবী দিয়েছিল, তো সেটাই রান্না করতেছি আমি আজকে। এই ইউটিউবে পরিচিত সেই বান্ধবীটা আমার সাতক্ষীরা বাড়ি, সেই বান্ধবীটা এই বড়াগুলো পাঠাইছিল আমার জন্য। আরও অনেক কিছুই পাঠাইছিল, সবজি, মাছ, যা যা লাগবে, তো সেগুলো পাঠাইছিল। তো রান্না করার সময় ওকে খুব মিস করতেছিলাম। তো এখন আমি রান্নাটা তুলে দিয়েছি, দেখেন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এর মধ্যে এখন পেঁয়াজ দেব। রান্না করার সময় মনে হলো ভুনা করার মধ্যে একটু কয়েকটা পটল দিয়ে দেই, সেই জন্য পটলটাও কেটে নিয়েছিলাম। আসলে পটলটা দেওয়ার কোনো প্রস্তুতি ছিল না, হঠাৎ মনে হলো যে শুধু ভুনা ভুনা না করে একটু পটল দেই, তাইলে ভালো লাগবে। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে হলুদ, জিরার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, যা যা লাগে পরিমাণ মতো সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। আর কষিয়ে নিয়ে যখন তেল বের হয়ে যাবে, তার মধ্যে আমি বড়া আর মাছ একসাথে দেব, কারণ বড়াটা অনেক ছোট ছোট হলে অনেকটা শক্ত টাইপের, এগুলো সেদ্ধ হতে অনেকটা দেরি হয়। আমি প্রথমে অন্য একদিন রান্না করেছিলাম। তো সাথে সাথে ওই যে বড়াটা দিয়ে দিয়েছি, এর মধ্যে মাছও দিয়ে দেব, একসাথে মানে কষিয়ে নেব, কারণ বড়াটা সেদ্ধ হইতে দেরি হয়ে যায়, এই জন্য মাছের সাথে সাথে দিলে এটা ভালো হবে। এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এটা এখন নাড়াচাড়া করব, করে হালকা একটু ঝোল দিয়ে দেব। তারপরে যখন মানে সিদ্ধান্ত হলো যে পটলটা দেব, তো তাড়াতাড়ি পটলগুলো কেটে নিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো পটলগুলো দেখতে একটু সবুজ সবুজ হবে, কারণ পটলটা আগে কষিয়ে নেওয়া লাগতো। আমি যেহেতু সাথেই দিচ্ছি, কিন্তু পুরোপুরি সুন্দর সেদ্ধ হয়ে যায়, কিন্তু দেখতে সবুজ সবুজ থেকে যায় অনেকটাই। তো যাই হোক, খেতে অনেকটাই মজাদার হয়েছিল রান্নাটা, অনেক সুন্দরভাবে রান্না করেছিলাম। তো এখানে ঝোল দিয়ে দিয়েছি, আর এটা সুন্দরভাবে কষছে। তো এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। যারা আমার ভিডিওতে নতুন
তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। এই যে সুন্দরভাবে রান্নাটা শেষ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি ভাত নিয়েছি, সেই দিন করে বেলা, আর এটা যেহেতু দুপুরের খাবার সেই জন্য খাবারটা নিয়ে নিয়েছি। আলু ভর্তাটা ছিল একটু, সেটাও নিয়ে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি। আর রান্নাটা যথেষ্ট পরিমাণ মজাদার হয়েছিল। টাটকা মাছ সাথে সাথে রান্না করলে রান্না করলে টাটকাভাবে সেটার যেরকম স্বাদ লাগবে ফ্রিজে রাখার পর 2-1 দিন পরে, এটা এতটা স্বাদ আমার কাছে মনে হয় না। তো যাই হোক, খাবারটা নিয়ে নিয়েছি, খেয়ে নেব। অনেকটাই ভালো হয়েছিল। এই যে বললাম পটলটা সবুজ সবুজ ছিল, বাট অনেকটাই সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল। তো খুব ভালো লেগেছিল। এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর না বাড়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।